বৃষ্টি মাথায় নিয়েই এবার রথের রশিতে টান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই রথযাত্রার দিন সকালে মুখ্যমন্ত্রী চলে যান মিন্টো পার্কের ইস্কনে। সেখানকার রথযাত্রায় এবার পা দিল 53 বছরে। পোহান্ডি বিজয় অর্থাৎ জগন্নাথ রথে চড়েছেন সকালেই। বেলা যত গড়িয়েছে বেড়েছে ভক্ত সমাগম। এদিন ইস্কনের রথযাত্রায় অংশ নেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আমি খুবই খুশি। আমি নিজের জন্য শুভকামনা করেছি, আপনাদের সকলের জন্য শুভকামনা করেছি। এইটা যাতে আমি বছরের পর বছর আসতে পারি সেটাও আমি ভগবানকে বলেছি, এবং আমি চাইবো যে আপনারা সবাই খুব ভালো থাকুন, জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরুন। বেলা 2টোর পর মুখ্যমন্ত্রী এসে আরতি করেন। প্রবল বৃষ্টির মধ্যেই টান দেন রথের রশিতে। গড়াতে শুরু করে রথের চাকা। গোটা কলকাতা ঘুরবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। ইটিসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, এক্সাইট মোড়, আউটরাম রোড হয়ে রথ যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই তার মাসির বাড়ি, আগামী কয়েকদিনের ঠিকানা। বলরামের রথ সবচেয়ে বড়। লোহার তৈরি এই রথে চেপে গত 4 দশক ধরে বলরাম মাসির বাড়ি যান। বোন সুভদ্রার রথ কিছুটা ছোট। জগন্নাথ দেবের রথ বলরামের থেকে খানিকটা বড় হলেও সুভদ্রার রথের থেকে কিছুটা বড়। অন্যদিকে পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। নবনির্মিত মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়ায় এবছর রথ টান হয়নি। তবে এবছর পুজোর পরই উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। আগামী বছর দীঘায় রথ টান দেখবেন সাধারণ মানুষ। ইস্কনে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দা অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইটে ঠাকুরটা আমাদের মা দিলে, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতে ধুমধাম সহকারে পালিত হচ্ছে রথযাত্রা। হুগলির গুপ্তিপাড়ায় রথের রশিতে টান দিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।